গেছে, ও মুরিদ না, ও একদম আপগ্রেড ক্লাসের শয়তান। শয়তান তারে প্রমোশন দিয়া মুরিদ থেকে খেলাফতে অধিষ্ঠিত করেছে। কয় তুই আমার মুরিদ না, তুই আমার খলিফা, তুই আমার কি। যেমন একবার রমজান মাসে এক জায়গায় ওয়াজে আমাকে এক পাবলিক ধরছে। আমি একটা হাদিস বললাম, রমজান মাস আসলে, সামনে রমজান মাস আসতেছে না, আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে আল্লাহ শৃঙ্খলিত করেন। আমার তো ধরছে, শয়তানকে আল্লাহ যদি জেলেই আটকায় রাখেন, শৃঙ্খলিতই করেন, আপনি বলতে হবে রমজান মাসে শয়তানি হয় কেন। চিন্তা করছেন? প্রশ্ন তো ঠিকই আছে, শয়তানি হয় না রমজান মাসে। তখন আমি বললাম, ভাই ওই যে মিনাল জিন্নাতি, আল্লাহ যেটারে শৃঙ্খলিত করেছেন ওটা তো জিন, কিন্তু এই জিন আবার কি করছে, জিন রূপী শয়তান তো মানুষ রূপী অনেক শয়তানকে মুরিদ বানিয়েছে, খলিফাও বানিয়েছে। এখন সে জেলে গেলেও তার মুরিদ আর খলিফাদেরকে রেখে গিয়েছে। দেখেন নাই আমার দেশে জুলাই আগস্টে ছাত্র জনতার, বুঝেন নাই, ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে জালিমের গোষ্ঠী পালিয়ে গেলেও তাদের মুরিদরা এখনো দেশে আছে, যারা দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করে। এদেশকে আর অস্থিতিশীল করার অপচেষ্টা করবেন না, কারণ যারা সুযোগ বুঝে হেলিকপ্টারে উঠে দৌড় মেরেছে, আগামীর বাংলাদেশকে কেউ যদি অস্থিতিশীল করার চেষ্টা করে, এদেশের মানুষ তাদেরকে আর হেলিকপ্টারে উঠার সুযোগও দিবে না। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে নিজের ঘরের বউ, নিজের মা বোনকে পর্দায় রাখার দায়িত্ব আমাদের আছে না নাই? একজন নারী বেপর্দা এমনি এমনি হয় না। যে ঘরের পুরুষ অসচেতন, সেই ঘরের নারী বেপর্দা হয়। আমার দিকে তাকান যারা বিবাহিত, আপনার বউকে যদি বলেন, প্রথমে একটু আদর করে বলেন, প্রথমে আদর করে বলা দরকার, তাই না? প্রথমে শাসন করা ঠিক না। বউকে একটু সুন্দর করে বলেন, দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার জান প্রাণ, যা বলতে পারেন বলেন। তোমার কেউ যদি দেখে, এটা আমার কলিজায় লাগে, দিলে লাগে। আগে শোনেন, ঠিক ঠিক আন্তাজি বললেন না, কিসের ঠিক আর শোনেন, আমি এভাবে কেন বলছি, আমার দিকে তাকান। নারীরা হলো প্রজাপতির মতো। কিসের মতো? প্রজাপতি। তাকে আস্তে ধরলে উড়ে যায়, আর জুড়ে ধরলে মরে যায়। তো প্রথমে একটু ভালোবাসা দিয়ে বুঝান, সুন্দর করে গিয়ে বলেন। এগুলো রসুলের সুন্নত। দেখেন আল্লাহ নবীর স্ত্রীর নাম, দেখেন নাম হলো আয়েশা। নবীজি আদর করে ডাকতেন আইশ, নামটাকে সংক্ষেপ করতেন। আবার কখনো কখনো ডাকতেন হুমায়রা। নবীজির ভাষা বাংলা ছিল না, আরবি। আরবিতে বলতেন হুমায়রা। কি রোমান্টিক শব্দ! এটার বাংলা অর্থ হলো লাল সুন্দরী। যদি নবীজির ভাষা বাংলা হতো আর কি, তাহলে তিনি এভাবে বলতেন, কৌ গো আমার লাল টুকটুকি বউ। সুবহানাল্লাহ পড়বেন না? রসুল কিভাবে তার বিবিদের সাথে ব্যবহার করতেন। আর আমাদের দেশের মানুষ বিয়ে করার পরে বউর সাথে খাটাসের মতো, ঘরে ঢুকেই বলবে, এ আবুলের মা তুই কই। তারপরে বসুরহাট বাজারে, কবিরহাট বাজারে ব্যবসা করে, তো বউ দুপুরবেলা ফোন দিয়েছে, কি গো তুমি খেয়েছো? ফোন দেওয়ার টাইম পাস না। বউয়ের সাথে গরম ভাষায় কাপড়ের ব্যবসা করে, কিছুক্ষণ পরে আসছে এক বোন, এসে বলতেছে, ভাইয়া হিজাব আছে? আসসালামু আলাইকুম আপু, আসেন, খুব ভালো ভালো হিজাব আছে। বউয়ের সাথে গরম আর পরনারীর সাথে নরম। আমি হাসানোর জন্য বলেছি না, কথা বাস্তব। জোরে বলেন। আপনার বউ ফোন দিয়েছে, কাস্টমার থাকলেও বলবেন 2 মিনিট আমি আসতেছি, আমার জান ফোন দিয়েছে, বাইর হন। গিয়ে বউয়ের সাথে 1-2 মিনিট সুন্দর করে কথা বলেন। হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা থাকলে এই ঘরে বরকত দেন কে? তো বলছিলাম, বউকে আগে ভালোবাসা দিয়া বুঝান, তুমি আমার জান, কলিজা। হ্যাঁ, তোমারে কেউ দেখলে আমার খারাপ লাগবে, বুঝো না, আমার কলিজা ছিদ্র হয়ে যাবে একদম। আমি চাই কেউ তোমাকে না দেখুক। তুমি ঘর থেকে যখন বের হবা, আমি তোমাকে বুরখা কিনে দিব, আমি তোমাকে নিকাব কিনে দিব। আপনি যখন এই লাইনটা বলবেন না, তোমারে কেউ দেখলে আমি পাগল হয়ে যাব, আমার কলিজা ছিদ্র হয়ে যাবে, খালি বলে দেখেন, তার এক্সপ্রেশন দেখবেন, পাগল হয়ে যাবে, আপনাকে আরো বেশি ভালোবাসা দিবে। ঠিক কিনা? আপনি তো খাটাসের মতো আচরণ করেন। আর যারা বউয়ের সাথে বাজে আচরণ করে, এদের চেহারা দেখলে বোঝা যায় এদের চেহারা সুরত ভালো না, কারণ তরকারিতে লবণ মশলা তো ঠিক মতো লাগে না। আপনি বউকে ডিস্টার্ব করবেন, বউ বলবে রাগ, তোরে বুঝাবো মজা,
তরকারি কেমনে মজা হয় বুঝাবো। বউ বড় সেন্সিটিভ জায়গা, আমাদের মতো বহু হুজুর বউয়ের কাছে গিয়ে হয়ে যায় খেজুর। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর মানুষ নরম না গরম? জোরে বলেন নরম না গরম? এক লোক গিয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার নিয়ে, রাতের বেলা গেছে, তার ওয়াইফের সাথে একটু কি হয়েছে, ঝামেলা হয়েছে। গিয়ে বাড়ির বাহির থেকে শুনেন ওমর রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর সাথে তার কথাবার্তা চলতেছে, উনি আর বিচার দেয় নাই, চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই তুমি চলে যাচ্ছ কেন? আসছিলাম বিচার নিয়ে। তো বিচার দাও, চলে যাচ্ছ কেন? আপনারা কি বিচার দিব, আমি যে মামলার আসামি আপনি কি মামলার আসামি? কি বলেন, আছে না এরকম? নিজেদের বিবিদের সাথে সুন্দর আচরণ করতেন সকল আম্বিয়া আলাইহিমুস সালাম। প্রথমে বউকে বুঝান, বুঝানোর পরে কিছু আছে আবার একটু ঘাউরা ঘাট তেরা, বুঝে না, তখন একটু বলেন, এই খবরদার ঘর থেকে বেপরদা হয়ে বের হবে না। আপনি ঠিক থাকলে বউয়ের ঘরের বউ সে বেপরদা হয়ে বের হতে পারবে? তবে মনে রাখবেন, শাসন আগে নয়, ভালোবাসা আগে। ভালোবাসা দিয়ে শুনে না, একটু গরম হওয়া দরকার আছে না? তবে আমার বিশ্বাস গরম হওয়া লাগবে না। আর এমনিতেই তো নোয়াখালী এটা আলেমুল আমার দেশ, আর নোয়াখালীর মেয়েরা এমনিই ভালো। যদি কেউ এরকম থাকে একটু সুন্দর করে বুঝায় বলবেন, দেখবেন আপনার আরো বেশি খেদমত করবে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যে পুরুষ তার ঘরের নারীদেরকে বেপরদায় রাখে, এই পুরুষের নাম হলো দাইয়ুস। এই পুরুষের নাম কি? দাইয়ুস। কোনোদিনও আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। এজন্য আমরা আমাদের ঘরের নারীদেরকে পর্দায় রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাকি দুইটা পয়েন্ট বলে মোনাজাত পর্যন্ত আমাকে সুযোগ দিবেন তো আপনারা? 4 নাম্বার, জিনা বেবিচারে লিপ্ত হলে শয়তান খুশি হয়, কারণ জিনা বেবিচার হারাম করে দিয়েছেন কে? জিনা বেবিচারে মানুষকে আসক্ত করা, এটা হলো শয়তানের একটা অন্যতম মিশন। শয়তানের অন্যতম একটা লক্ষ্য হলো মানুষকে জিনার সাগরে ডুবিয়ে রাখা। আজ জিনা বেবিচার এটা এত বেশি বেড়ে যাচ্ছে, আর বর্তমানে যুবকদেরকে জিনার সাগরে ডুবিয়ে দেওয়ার জন্য চরিত্র বিধ্বংসী সবচেয়ে আকর্ষণীয় চমৎকার উপাদান তাদের হাতেই আছে, সেটার নাম হলো মোবাইল। দেখি আমার নোয়াখালীর ইমানদার ভাইদেরকে দেখি, যারা মিথ্যা বলবে না সত্যই বলবে, দেখি কিছু বীর বাহাদুর সত্য কথা বলেন তো, বর্তমানে যুব সমাজ 24 ঘন্টার মধ্যে মোবাইলে থাকে কত ঘন্টা? আচ্ছা, এক দুজন বলছে 12 ঘন্টা, আমি বলি একটু এভারেজ 10 থেকে 14 ঘন্টা। ঘুমানোর দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আর যুবকদের ঘুমানোর দোয়া হলো ফেসবুক আর টিকটক। ঘুম থেকে ওঠার দোয়া হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যুবকদের চোখ খুললেই তাদের দোয়া হলো আমার মোবাইলটা কই? ঠিক না? 14 ঘন্টা যদি, 10 থেকে 14 ঘন্টা যদি কারো মোবাইলেই চলে যায়, তো তার দিনের তো বেশিরভাগ সময় এভাবেই নষ্ট হয়ে গেল। যারা স্কুল কলেজে পড়াশোনা করেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, আমি তাদেরকে বলছি, ভাই ছাত্র ভাইদেরকে বলছি, এই 10 থেকে 12 ঘন্টা 14 ঘন্টা সময় যদি আপনারা মোবাইলের পেছনে নষ্ট না করে যদি পড়ালেখায় গবেষণায় মনোযোগী হতেন, তাহলে আমার দেশে ঘরে ঘরে বিজ্ঞানী, মনীষী, গবেষকের পয়দা হতো। এই যে সময়গুলো নষ্ট করছেন, এই সময়গুলো নষ্ট করে জীবনকে ধ্বংস করে দিচ্ছেন। আর যুবকদের চেহারা দেখেন, রাত 3টা-4টা পর্যন্ত তারা মোবাইলে তাহাজ্জুদ পড়ে, রাত 3টা-4টা পর্যন্ত অঘুমা থাকে। এক একজনের চেহারা দেখছেন, জুয়ান কালে তার গালের 2 পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে। তারপরে দিনের বেলা হাঁটে, ফার্মের মুরগি যেমন ঝিমায় ঝিমায় হাঁটে, সেও তোমার ঝিমায় ঝিমায় হাঁটে। যৌবনকালে আপনার চেহারা থেকে লাবণ্য হারিয়ে গেল কেন? চেহারা সুরতের এই অবস্থা কেন? হবেই তো, অত মোবাইলের অপব্যবহার করে রাতের বেলা গুগল শরীফ আর ইউটিউব শরীফে সে নাপাক ভিডিও দেখে জিনা ব্যভিচারের সাগরে ডুবে থেকে তার যৌবন চিপায় চাপায় নষ্ট করে। খবরদার, বিবাহ বহির্ভূত হারাম কোন রিলেশনে নিজেকে সম্পৃক্ত করবেন না। বিয়ের আগে ছাত্র থাকাকালীন সময়ে এই যৌবনটাকে আপনি হারাম রিলেশন করে আপনার নিজের যৌবনটাকে, জীবনটাকে নষ্ট করে দিবেন না। আরেকটা জিনিস বলি ভাই, এই যে তোমরা যারা এসএসসি এইচএসসিতে পড়ো, তোমার ক্লাসের মেয়ে